চোখের দিকে তাকায় শুনলে বড় কথা, নজরে সাংঘাতিক প্রভাব, সাংঘাতিক বড় চোখের দৃষ্টিতে অস্বাভাবিক পাওয়া আছে। এই নজরের বরকতে ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের চোখের বরকতে অসংখ্য মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, মানুষের মধ্যে দিন দাঁড়িয়ে আসে। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। जुग जुग धरे बुजुर्गरा এটা বলছে, আল্লাহ ওয়ালা উলামা হক্কানি রব্বানি মুত্তাকি আরিফ, ওনাদের চোখের বরকতে দৃষ্টির বরকতে মানুষের মধ্যে দিন আসে, সাহচর্য সান্নিধ্য, ওনাদের কাছে বসা, এর বরকতে মানুষের পরিবর্তন হয়। আল্লামা ইকবালের বিখ্যাত শের আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে তিনি লম্বা শের মধ্যে শেষে দুই লাইন আছে, जो ना थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হে প্রিয় নবী, আপনি যেই মানুষগুলোকে সাহাবী বানাইলেন আপনার সান্নিধ্যে সংস্পর্শে, এরা কেমন ছিল আগে? এরা ইতিপূর্বে নিজেরাই ছিল পথহারা, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না, নিজের কোনো পরিচয় জানত না। চুরি ডাকাতি জেনা ব্যভিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা সমস্ত রকমের নাফরমানি এর মধ্যে ডুবা ছিল। কিন্তু আজকে আপনার সান্নিধ্যে, আপনার সংস্পর্শে, আপনার ছোঁয়ায় সেই মানুষগুলো এখন লক্ষ মানুষকে পথ দেখায়। যারা আগে নিজেরাই পথ চিনত না, এখন অন্যকে তারা কি দেখায়? এরাই এখন হাদি, পথ প্রদর্শক। जो ना थे खुद राह पर, যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে, औरों के हादी बन गए, আজকে তারা অন্যদের পথ প্রদর্শক, পথ দেখায়। আপনার বরকত क्या नजर थी, এই শব্দটা বলার জন্য বলছি, क्या नजर थी, আপনার চোখের কি দৃষ্টি ছিল তাদের প্রতি, जिसने मर्दू को मसीहा कर दिया, যেই চোখের দৃষ্টির বরকতে আপনি আপনার সাহাবীগুলোকে এমন বানাইছেন, ঈসা নবী যেরকম আল্লাহর কুদরতে হাত দিয়ে ছুঁইলে অসুস্থ রোগী, কুষ্ঠ রোগী, অন্ধ সুস্থ হয়ে যাইত, আপনার সাহাবীরা হাত লাগাইলে, বুকে জড়াইলে তার সারা জিন্দেগির কুফরি চলে গিয়ে ঈমানের নূরে ভাসতে আছে। আপনি কি চোখের দৃষ্টি দিলেন তাদের প্রতি, কি পাওয়ার দিলেন? এই क्या नजर थी, কি নজর ছিল। এজন্য ভাই এটা জরুরি, ছেলেরা তোমরাও মনে রাখো, আজকে দিন দিন দুশ্মনের একটা বড় ষড়যন্ত্র, সান্নিধ্য সোহবত সাহচর্য থেকে নেককারের ওলামায়ে কেরামের আল্লাহ ওয়ালাদের সরাসরি সান্নিধ্য থেকে দূরে রাখার জন্য হাজারো কৌশল ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে। এই সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকা, তাই সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি আলেম দ্বীনের কাছে বসলো, ওনার সরাসরি চোখের পাওয়ার আসবে, চোখের পাওয়ার আসবে। এই জন্য আমি অনুরোধ করলাম, যারাই বুঝছেন, যে যেটুকু বুঝলেন এটা মনে রাখবেন, সরাসরি সান্নিধ্য, সরাসরি তার কাছে বসা, কোনো আল্লাহওয়ালা, কোনো হক্কানি রব্বানি আলিম দ্বীন, এই ওনার কাছে বসা, আসা যাওয়া করা, ওনার চোখের সাথে চোখ মিলানো, উনি আপনার দিকে নজর দিল, এর দ্বারা সাংঘাতিক বরকত হয়, মানুষের দিক পরিবর্তন হয়, মানুষ আল্লাহমুখী আখিরাতমুখী হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম ব্যক্তি ছাড়া কাউকে সঙ্গী বানাবে না। তো সাহাবীরা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যক্তি কে? তো নবীজি বলছে, তিনটা জিনিস যার মধ্যে আছে। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়ায়াতু, যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে।
যার দিকে চোখ পড়লে আল্লাহর কথা মনে হয়। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, জ্ঞান বাড়ে। আর ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে সঙ্গী বানাও, তাকে বন্ধু বানাও, তারে সঙ্গী বানাও। আল মারউ আলা দীন খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলেরা তোমরা শোনো, বা রাসূলুল্লাহর হাদিস শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা, বন্ধুর আচরণ চলাফেরার দ্বারা প্রভাবিত হয়। অতএব প্রত্যেকেই লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ। একজন মদখোর, নেশাখোর, জুয়ারি, একজন বিড়িখোর, কথায় কথায় গালিগালাজ করে, সারাক্ষণ অস্থিরতা, নাফরমানি, অসভ্যতা, নোংরামি, গান, বাদ্য, সিনেমা, নাটক, মোবাইলের অসভ্যতা নিয়ে ব্যস্ত থাকে, এমন হাইওয়ান, এমন অপদার্থ, এমন পশু চরিত্রের মানুষকে কোন মুমিন, কোন মুসলমানের বাচ্চা বন্ধু বানাইতে পারে না, সঙ্গী বানাইতে পারে না, সঙ্গী বানাইতে পারে। লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঈমানদার ব্যতীত কাউকে সঙ্গী বানায়ো না, আর মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়ায়ো না। আলতু ফালতুর পিছনে মেহমানদারি খরচ করো না। এজন্য এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক ওয়াল জালিসিস সু কানাফিখিল কি। নেক লোকের সংস্পর্শ, উত্তম মানুষের সান্নিধ্য আতর বিক্রেতার মতো, মন্দ লোকের সংস্পর্শ কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে শুধু সুগন্ধই মিলে, কামারের দোকানদারের কাছে ধোঁয়া আর দুর্গন্ধই মিলে। এজন্য চরিত্রহীন, বেনামাজি, সুদখোর, হারামখোর, ব্যভিচারী, এর কাছে শুধু তুমি দুনিয়া আর হারাম আর নাফরমানি ঘ্রাণই পাই, দুর্গন্ধ পাই।